এমত অবস্থায় যদি আমাদের মতো লোক এখানে থেকে, আলিম উলামায়ে কেরাম এখানে থেকে আমরা যদি সামান্য কিছু না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা জবাব দিতে পারবো না। বাংলাদেশের যুব সমাজ ইসলামী পরিবেশের মধ্যে থাকার দরুন অনেকটা ইসলামী কৃষ্টি কালচারে, তাহজিব তামাদ্দুনে বেড়ে উঠে, ইসলামকে স্মরণ করে নামাজ কালাম সবকিছু ঠিক রাখে, কিন্তু এখানে সে পরিবেশ বিদ্যমান নেই। এখানে একজন ছেলে হোক আর মেয়ে হোক, সে যখন যুবক হয়ে যায়, যুবতী হয়ে যায়, তখন এখানে মাতা পিতার কোনো দায়িত্ব নেই। মাতা পিতা ওদেরকে কোনো খারাপ কাজ থেকে শক্তভাবে ফিরিয়ে রাখার জন্য কোনো প্রয়াস নিতে পারবে না, কোনো উদ্যোগ নিতে পারবে না এই দেশের লোক। এখানে পশ্চিমা কালচারে আমরা দেখতে পাই যে যুব সমাজ, যুবতীরা সব সময় ডুবে আছে। ইসলামের নাম গন্ধ থেকে তারা সব সময় তাদের নিজেকে হেফাজতে রাখার জন্য তারা খুব উৎসাহী। এদেরকে এভাবে ছেড়ে দেওয়া যায় না, এদেরকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। এদেরকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদেরকেও জবাবদিহি করতে হবে, আমাদেরও রক্ষা নেই। এজন্য যুগে যুগে যুব সমাজের পিছনে কাজ করার জন্য তৎসময়ে যুবকরা উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমরাও এই সময়ে আমেরিকার জমিনে প্রথম যুব সমাজের পিছনে কিছু কাজ করার জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন আসহাবে কাহফের ঘটনা। আসহাবে কাহফের সদস্যরা ছিলেন যুবক। সেই যুবকরা দিনের কাজ করে তারা জাহান্নামের সার্টিফিকেট পেয়েছেন, সে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই যুবকরা দিনের কাজ করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এমনকি তাদের সাথে একটি কুকুর শরীক হয়েও সে জান্নাতি হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক বয়সে পদার্পণ করেছিলেন, তখন হিলফুল ফুজুল নামে একটি যুব সংগঠন গঠন করেছিলেন যুব সমাজের পিছনে কাজ করার জন্য। যুব সমাজের পিছনে কাজ করার জন্য আমরাও এখানে আল ইসলাহ ইয়ুথ ফোরাম গঠন করেছি। আল ইসলাহ ইয়ুথ ফোরাম, আল ইসলাহ তো হচ্ছে আত্মসংশোধনী। আমরা প্রথমেই আমাদের আত্মসংশোধন করতে চাই। আমরা আমাদের নিজের নফসকে সংশোধন করে আমরা যোগ্যতা অর্জন করে যুব সমাজের পিছনে কাজে নামিয়ে যেতে চাই। যুব সমাজরা আমাদের সম্পদ। যুব সমাজদেরকে আমরা বিপদগামী হতে দিতে পারি না। যুব সমাজের যথেষ্ট সময় আছে, শক্তি আছে। তারা যদি সৎ কাজ করে তাহলে ভালোভাবে তারা এগিয়ে যেতে পারবে, আর যদি অসৎ কাজ করে তাহলেও তারা আমাদেরকে ডুবিয়ে ছাড়তে পারবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি সিহহাতু ওয়াল ফারাগু। মানুষের জন্য দুইটি নিয়ামত হচ্ছে ক্ষতিকর। দুইটি নিয়ামত, কিন্তু তা হচ্ছে ক্ষতিকর। তা হলো সিহহাতু ওয়াল ফারাগু, অবসর সময় আর শরীরের শক্তি। যুব সমাজের এই দুটি বিদ্যমান রয়েছে। যুব সমাজরা চাইলে ভালো কাজ করে, ইসলামের কাজ করে এই দিনের মধ্যে ইসলামের আওয়াজকে সর্বত্র বুলন্দ করে দিতে পারবে। তাই যুব সমাজকে বিপদ থেকে ফেরানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমাদেরকে আপনারা আশা করি সহযোগিতা করবেন। আজকে মাহফিলে আপনারা এসে শরীক হয়ে আমাদেরকে যে সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনেও আমাদেরকে সহযোগিতা করবেন।
আমাদেরকে সহযোগিতা করলে ইসলামকে সহযোগিতা করা হবে। কেননা আমরা আমাদের নিজের কোনো ইজমকে জারি করার জন্য আমরা এই সংগঠন করি নাই। আমরা ইসলামের দাওয়াতকে যুব সমাজের মধ্যে প্রচার করার জন্য আমরা এই সংগঠন করেছি। হাদিস শরীফে আছে, যদি কেউ কোনো ভালো পথের ইসলামের পথে সঠিক হেদায়েতের পথ দেখিয়ে দেয় এবং তার মাধ্যমে যদি কোনো মানুষ পথ পেয়ে সে যদি ভালো কাজ করে, তাহলে যে পথ দেখিয়েছে আর যে কাজ করেছে, যে ভালো কাজ করেছে নেকি অর্জন করেছে এবং যে পথ দেখিয়েছে উভয়ের সব সমান দেয়া হবে। আরো এমন আছে যে যদি কোনো মুজাহিদ জিহাদে যেতে চায় আর তার জিহাদের সাজ সরঞ্জাম যদি কেহ তাকে তৈরি করে দেয়, তাকে জোগাড় করে দেয়, তাহলে সে মুজাহিদ জিহাদের ময়দানে গিয়ে যে নেকি পাবে, সে সাজ সরঞ্জাম জোগাড় করে দেওয়ার জন্য সেই নেকি পাবে, ঠিক সেই পরিমাণ নেকি পাবে। আমার কথা আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, এখানে আমাদের সময়ও কম। আমরা এখন সবার কাজ সমাপ্ত না করে আসরের নামাজ আদায় করব এবং আসরের নামাজের পরে মিলাদ শরীফ হবে, দোয়া হবে, কিছু সিন্নির ব্যবস্থা আছে, আপনারা তা নিয়ে যাবেন। আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এই শব্দটার মুক্তসর আলোচনা করতাম, সাইয়ার আমি শেষ করে দিচ্ছি। এখন আর বক্তব্য পেশ করবো না, বক্তব্যের উদ্দেশ্যে আরম্ভ করতেছি না। আঞ্জুমানে আল ইসলাহ অর্থাৎ সংশোধনী সংস্থা। আচ্ছা, আঞ্জুমানে আল ইসলাহ অর্থ আমাদের জানা উচিত। এর অর্থ কি? সংশোধনী সংস্থা। বলেন আপনারা, সংশোধনী সংস্থা। অর্থাৎ অনেক ভুল ত্রুটি আছে, অনেক বিপদগামী পথ আছে, অনেক ভ্রান্ত মতবাদ আছে। সেই ভ্রান্ত মতবাদ থেকে আমরা মুক্ত পরিবেশে ইসলামের কাজ করব, ইসলামকে সামনের দিকে অগ্রসর করার জন্য আমরা যুব সমাজকে সাহায্য করব এবং যুব সমাজের মাধ্যমেই ইসলাম দুনিয়ার বুকে প্রচার হয়েছে এবং টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জনাব মৌলানা আব্দুল হুদা সাহেব বলেছিলেন যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে 7 সম্প্রদায় মানুষকে আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে, তার মধ্যে সর্বপ্রথম গুলো হলো সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা যদি আপনি হয়ে যান, তাইলে আপনার কর্তব্য হবে ইসলামী দল যেটা যুব সমাজ আঞ্জুমানে আল ইসলাহর মাধ্যমে কাজ করে যাইতেছে, তাকে আপনি সাহায্য করা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে যখন ন্যায়পরায়ণ নেতা আপনি হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়পরায়ণ নেতা হওয়ার যোগ্যতা আনায়াত করুক। আর তার সাথে আমি বলবো, আপনারা আমেরিকায় আছেন, আমাদের ছেলেমেয়েরা দেশে যাবে এবং সেখান থেকে আলিম হয়ে আসবে আশা খুব কম, ঠিক কিনা? আশা খুব কম। আপনাদের কাছে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আলিম সাহেবরা আছেন, ওনাদের মাধ্যমে আপনারা মাদ্রাসা গড়িয়ে তোলেন, এমন মাদ্রাসা গড়িয়ে তোলেন যে মাদ্রাসার মাধ্যমে এখান থেকে টাইটেল পাস আলিম বের হতে পারে। আপনারা একমত আছেন? আপনারা একমত আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা মেহরবানি করে এই চেষ্টায় ত্রুটি করবেন না। আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই।